আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজ দর্শক, যে সমস্ত ভাই এবং বোনেরা অর্শ রোগে আক্রান্ত, অনেক দিন যাবৎ আপনার অর্শ রোগ, পাইলসের সমস্যা, বিভিন্ন চিকিৎসা নেওয়ার পরেও কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না, বা আপনি বিভিন্ন মেডিসিন খাওয়ার পরেও আপনার কোনো ফলাফল আসতেছে না, কোনো পরিবর্তন আসতেছে না। তো আজকে আমি ঘরোয়া ফর্মুলায় 4টি ভেষজ ফর্মুলার কথা বলবো। এই 4টি ভেষজ ফর্মুলা আপনি নিজেই ঘরে বসে তৈরি করে আপনি নিজেই ব্যবহার করতে পারবেন। এই 4টি ফর্মুলায় যদি আপনি এই ফর্মুলাগুলো ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনার অর্শরোগ ভালো হয়ে যাবে এবং অর্শরোগ থেকে আপনি প্রাকৃতিকভাবে ন্যাচারালি আপনি সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, অর্শরোগের জন্য আমি আজকে ঘরোয়া ফর্মুলায় যে 4টি ভেষজ ফর্মুলার কথা বলবো, সেই 4টি ভেষজ ফর্মুলার সর্বপ্রথম যে ভেষজ ফর্মুলার কথা বলবো, যে উপায়টির কথা বলবো, সেটি হলো আপনার দাতব উপাদান। সেই দাতব উপাদানটি হলো, আপনি একটি তামার আংটি আনবেন। তামার আংটি আপনি কিনে নেবেন, বিভিন্ন দেখবেন রাস্তার পাশে অথবা দোকানের মধ্যে তামার আংটি পাওয়া যায়। আপনি তামার একটি আংটি নিয়ে আসবেন, আপনার হাতের আঙ্গুলের সঙ্গে মিলিয়ে একটি তামার আংটি নিয়ে আসবেন, আপনার বাম হাতের আঙ্গুলে ব্যবহার করবেন। বাম হাতের যে কোনো একটি আঙ্গুলে আপনি সেই তামার আংটিটি ব্যবহার করবেন। কিতাবের মধ্যে এসেছে, এই কথাটি কিতাব থেকে নেওয়া, কিতাবের মধ্যে এসেছে এই তামার আংটি যদি কোনো ব্যক্তি, যে সমস্ত ভাইদের অর্শরোগ রয়েছে, তারা যদি একটি তামার আংটি বাম হাতের আঙ্গুলে ব্যবহার করে, তারাও কিন্তু এই আংটির বদলতে, এই তামার আংটি ব্যবহার করার বদলতে অর্শরোগ থেকে সে আরোগ্য পেতে পারে। তো সম্মানিত দর্শক, এটি হলো কিতাবের কথা। তো আমি কিতাব থেকেই বলছি, আপনারা এটি ট্রাই করে দেখতে পারেন। আপনি সর্বপ্রথম যে উপায়টির কথা বললাম, সেই 1 নম্বর উপায়টি আপনি ট্রাই করে দেখতে পারেন। তো এটি ছিল 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর যে ভেষজ পদ্ধতির কথা বলবো, সেটি হচ্ছে আপনি হাফ চা চামচ আপাং গাছের বীজ আপনি সংগ্রহ করে নেবেন। হাফ চা চামচ আপাং গাছের বীজ, আপাং গাছের বীজ আপনি হাফ চা চামচ সংগ্রহ করে সেই হাফ চা চামচ বীজগুলো আপনি চাল দেওয়া পানি, যে আমাদের মা বোনেরা এই রান্না করার আগে চালগুলো যে ধুয়ে যে পানিটা রেখে দেন বা ফেলে দেন, সেই চাল দেওয়া পানি দিয়ে আপনি সেই আপাং গাছের বীজগুলো ভালোভাবে বেটে নেবেন। আপাং গাছের বীজগুলো চাল দেওয়া পানিতে ভালোভাবে বেটে আপনি প্রতিদিন সকালবেলায় খাবেন। প্রতিদিন সকালবেলায় এভাবে নিয়মিত যদি আপনি খেতে পারেন, ইনশাল্লাহ এই ভেষজ ফর্মুলাটি ব্যবহারেও কিন্তু আপনার অর্শরোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো ভেষজ ফর্মুলাটি তৈরি করার নিয়ম কি? তৈরি করার নিয়ম হচ্ছে, আপনি চাল দেওয়ার পানিতে আপনি আপাং গাছের বীজ হাফ চা চামচ নিয়ে ভালোভাবে বেটে আপনি প্রতিদিন সকালবেলায় খাবেন। এভাবে নিয়মিত আপনি সেবন করতে থাকুন, ইনশাল্লাহ আপনার অর্শরোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, এটি ছিল 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর যে পদ্ধতির কথা বলবো, সেটি হচ্ছে আপনি আমলকি, হর্তকি এবং বহেরা। আমলকি, হর্তকি, বহেরা, এই 3টি ভেষজ উপাদান, একদম সহজলভ্য ভেষজ উপাদান, আপনি আপনার নিকটস্থ কবিরাজি দোকানের মধ্যে পেয়ে যাবেন। তো এই 3টি ভেষজ উপাদান আপনি সংগ্রহ করে নেবেন। সমপরিমাণ সংগ্রহ করে আপনি প্রতিদিন রাত্রিবেলায় ভিজিয়ে রাখবেন। ধরুন আপনি প্রতিদিন রাত্রিবেলায় 2টি আমলকি, 2টি হর্তকি এবং 2টি বহেরা আপনি 1 গ্লাস পানির মধ্যে রাত্রিবেলায় ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন। প্রতিদিন সকালবেলায় খালি পেটে এভাবে নিয়মিত যদি আপনি কিছুদিন পর্যন্ত এই ভেষজ ফর্মুলাটি ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ এতেও কিন্তু আপনি আপনার অর্শরোগ থেকে মুক্তি পেতে পারেন একদম ন্যাচারালিভাবে, প্রাকৃতিকভাবে। তো আপনি 2টি আমলকি, 2টি হর্তকি এবং 2টি বহেরা প্রতিদিন রাত্রিবেলায় আপনি 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন। এভাবে নিয়মিত কিছুদিন খাওয়াতে ইনশাল্লাহ আপনার অর্শরোগ থেকে আপনি আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, এটি ছিল 3 নম্বর পদ্ধতি। 4 নম্বর যে পদ্ধতির কথা বলবো, সেটি হচ্ছে
আপনি একটি পাকা সবরি কলা নেবেন। সবরি কলা নিয়ে 2 নম্বরে আরেকটি উপাদান সংগ্রহ করতে হবে, সেটি হচ্ছে আপনি সবরি কলা গাছের শিকড়। সবরি কলা গাছের শিকড় আপনি 1 ইঞ্চি পরিমাণ সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে আপনি যে পাকা সবরি কলাটি সংগ্রহ করেছিলেন, সেই পাকা সবরি কলাটি ছিলে সেই সবরি কলার ভিতরে আপনি 1 ইঞ্চি পরিমাণ সবরি কলা গাছের শিকড় ঢুকিয়ে নেবেন। ঢুকিয়ে আপনি সপ্তাহে একবার এই একটি সবরি কলা খাবেন। তো খাওয়ার নিয়ম কি? নিয়ম হচ্ছে যে আপনি সবরি কলা গাছের শিকড় 1 ইঞ্চি পরিমাণ তুলে নিয়ে এসে আপনি একটি পাকা সবরি কলার ভিতরে ঢুকিয়ে সপ্তাহে একদিন এই একটি সবরি কলা খাবেন। এভাবে নিয়মিত যদি আপনি 2 থেকে 3 সপ্তাহ আপনি একটি সবরি কলা এভাবে খেয়ে যেতে পারেন, ইনশাল্লাহ এতেও কিন্তু আপনার অর্শরোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। অর্শরোগ আপনার এভাবেও কিন্তু আপনার অর্শরোগটি ভালো হবে। এবং এই একটি কলা, একটি সবরি কলা যদি আপনি এভাবে এই পদ্ধতিতে এই নিয়মে যদি আপনি খেতে পারেন, অবশ্যই ইনশাল্লাহ আপনার এই অর্শরোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো সম্মানিত দর্শক, আজকের এই 4টি ভেষজ ফর্মুলা যে বলে দিলাম, এই 4টি ভেষজ পদ্ধতি, এই 4টি ভেষজ পদ্ধতি কিন্তু খুবই কার্যকরী, খুবই উপকারী, অর্শরোগের জন্য বহুল পরীক্ষিত। আপনি চাইলে এই 4টি উপাদানের 4টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন। অবলম্বন করে আপনি আপনার অর্শরোগ থেকে আপনি ন্যাচারালিভাবে, প্রাকৃতিকভাবেই কিন্তু আপনি আরোগ্য পেতে পারেন। তো সম্মানিত দর্শক, আমি আপনাকে পরামর্শ দিব, যেহেতু এগুলো একদম সহজলভ্য ভেষজ উপাদান, তো আপনি এই উপাদানগুলো আপনি সহজেই কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন। তো এই ভেষজ উপাদানগুলো সংগ্রহ করে আপনার নিজের ঘরের মধ্যে আপনার রোগের জন্য ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বলতে পারি, অবশ্যই আপনি ফলাফল পাবেন, ভালো একটি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এই অর্শরোগটা এখন বর্তমানে মহামারীর রূপ ধারণ করেছে, মহামারীর আকার ধারণ করেছে। এখন ফ্যামিলির মধ্যে 5 জন সদস্য থাকলে 5 জনের মধ্যে একজনের অবশ্যই অর্শরোগ থাকে। এই রোগটি এখন ব্যাপক হয়ে গেছে। তো এই রোগের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন মেডিসিন ব্যবহার করি, বিভিন্ন ঔষধ ব্যবহার করি, বিভিন্ন চিকিৎসা নেওয়ার পরেও দেখা যায় কোনো ফলাফল আসে না, কোনো ভালো হয় না। ভালো হওয়ার পরও আবার পুনরায় আবার দেখা দেয়। তো এই সমস্যার মধ্যে পরিবারের 1-2 জন সদস্য ভোগান্তির মধ্যে থাকে। তো সম্মানিত দর্শক, আজকে যে আমি ফর্মুলাটি বলে দিলাম, এই ফর্মুলাটি আপনি আপনার পরিবারের যে সদস্যের এই অর্শরোগ রয়েছে তাকে আপনি সাজেস্ট করতে পারেন। অবশ্যই আল্লাহ পাকের এই প্রকৃতির এই নিয়ামত, অবশ্যই আল্লাহ পাকের এই প্রকৃতির নিয়ামত দ্বারা আপনি উপকৃত হবেন। আল্লাহ পাকের নিয়ামত, এটা কোনো বিফলে যাবে না। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের প্রকৃতির এই ভেষজ উপাদানগুলো, এগুলো আল্লাহ প্রদত্ত মানব দেহের জন্য বড় একটি নিয়ামত, অনেক বড় একটি নিয়ামত, অতুলনীয় একটি নিয়ামত। আমরা যারা ভেষজ উপাদান চিনতে পারি তারাই কিন্তু এগুলোর কদর বুঝতে পারি। যারা ভেষজ উপাদান সম্পর্কে অজ্ঞ আছেন তারা কিন্তু এগুলো বুঝতে পারে না, যার কারণে এই ভেষজ উপাদান থেকে উপকৃতও হতে পারে না। তো সম্মানিত দর্শক, আপনার যদি এই অর্শরোগের মতো কঠিন এই রোগ থেকে থাকে, এই সমস্যাটি থেকে থাকে, আপনি এই ভেষজ ফর্মুলাগুলো ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ আল্লাহ পাক চাহে তো আপনার এই সমস্যা থেকে আল্লাহ পাক আরোগ্য দান করবেন। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই ন্যাচারাল প্রাকৃতিক ভেষজ উপাদানের মাধ্যমে এই কঠিন সমস্যা থেকে যেন আল্লাহ পাক আপনাকে আরোগ্য দান করে, মুক্তি দান করে। তো সম্মানিত দর্শক, আজকের এই ভেষজ ফর্মুলার ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন অন্য আরেকটি ভেষজ ফর্মুলার ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।